হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি ব্লগার দৃষ্টি মনের কথাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তার কারণ আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও। আর আমার প্রথম ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র জানাতে চাই আমার পরিচয়টুকু। তোমরা সেটুকুই আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর তোমাদেরকে বলি, আমার এই ভিডিওটা ঠিক 1 মাস আগের তৈরি করা একটা ভিডিও। তাই আমি যে সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে এটা করেছিলাম আমি সেগুলো সম্পূর্ণ ভুলে গেছি। শুধুমাত্র ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদেরকে জানাতে চাই। তো আমি আমার কাছের একটা মানুষ, আমার দাদু, তাকে নিয়ে আমি আমার চ্যানেলটা শুরু করতে চেয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত 1 মাস আগে দাদু মারা যায়। আর আমি সেই থেকে এখনও পর্যন্ত ঠিকঠাক আমি ট্রমাটাইজ রয়েছি। আমি ঠিকঠাকভাবে করতে পারছি না। তো এখানে আমার মা, দেখো মাও নেই আমার জীবনে, এখানে রয়েছে কাকা। আমি দুজনের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু ওরা আমার পরিবারের একজন, না থাকলেও আছে। আর দাদুও রিসেন্ট ছেড়ে চলে গেল 1 মাস। তোমাদেরকে তার কিছু কিছু ছবি যদি আমার কাছে থেকে থাকে, ভিডিও ক্লিপ থেকে থাকে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন আমি যে মুভমেন্টটা করছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে আমি কি বলতে চাইছি, আমার বাড়ির এই সমস্ত কিছু দেখাচ্ছি, আমি কতটা সাধারণভাবে থাকি। এই রয়েছে আমার একটা ছোট্ট পরী, আমার সোনা মেয়ে। আর ও সারাদিন এই পুতুল এইসব নিয়ে, ওর খেলার সাথে কেউ নেই, শুধুমাত্র এই পুতুলটুকু আছে। আর আমার দাদু ছিল, যে ওকে 1 মাস আগে ছেড়ে চলে গেছে। সত্যি কথা বলতে গেলে দাদুই বাচ্চাদের মতন ওর সঙ্গে খেলার সাথী ছিল। আর আমার বাবা রয়েছে, তো বাবা তো দোকান নিয়ে ব্যস্ত থাকে, ওর সঙ্গে সেভাবে সময় দিতে পারে না। কিন্তু দাদু সারাক্ষণের জন্য ওর এই পুতুল আর দাদু দুজনেই আমার এই সোনাইকে আগলে রেখেছিল, আমার সোনাইয়ের সাথে সবসময় খেলার সাথী ছিল। এখন ও কতটা আনন্দিত। কিন্তু 1 মাস পরের যখন ভিডিও তোমাকে ছবিটা আমি দেখাবো তোমাদের, তখন তোমরা দেখবে আমার মেয়ের মুভমেন্ট কিন্তু এই ধরনের আর নেই। তো বাচ্চা মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু আমাদের মনের মাঝ থেকে আমি সেই মানুষটাকে কিন্তু আর আমি ফিরে পেলাম না। এবার আমি দেখাচ্ছি তোমাদের, আমার বাড়ির এন্ট্রেন্সটা দেখালাম। আমার বাড়ি খুবই ভাঙাচোরা একটা বাড়ি। আর এখানে আমার একটা ছোট্টখাটো ভাঙাচোরা রান্নাঘর রয়েছে, যেখানে আমি রান্না করি। আর তোমাদেরকে আমি বলি, সারাদিন এই টুকিটাকি কাজকর্ম নিয়েই সারাদিন, আমার বাড়িতে আর কোনো মেয়ে নেই, আমাকেই সমস্ত কিছু বাচ্চা নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করতে হয়। আমার একটা, দেখতেই পাচ্ছ, মেয়েটাকে নিয়ে আমি ব্যস্ত, খাওয়ানো, পড়ানো, তাকে পড়াশোনা করানো, তার সঙ্গে সবার দায়িত্ব, সব কিছুই নিয়ে আমাকে চলতে হয়। আমার জীবনে যে ওঠাপড়াগুলো আমার জীবনে রয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা মেয়ের জীবন যে কতটা ছোট থেকে কতটা ওঠা পড়ার মধ্যে দিয়ে চলতে হয়, কতটা স্যাক্রিফাইস করতে হয়, সেটা আমার জীবন দিয়ে আমি দেখেছি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বাড়িটা যেটা দেখছো, এটা আমার বাড়ি না, এটা বাবার বাড়ি। আর এটা ঠিক বাবার বাড়িও নয়, এটা একটা দোকানের পাশে, আমাদের যে দোকানটা রয়েছে তার পাশে এটা একটা স্টোর রুম। আর এই স্টোর রুমটাকে আমি এখন থাকার জন্য মাথা গোজার ঠাঁই হিসাবে আমি বাড়িতে একটু পরিণত করেছি, যেভাবে পেরেছি গোছানোর। তো এই রয়েছে সেই দোকানটা, যেটা আমি বললাম। আর এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এখান থেকে রাস্তা রয়েছে, এই যে পুরো মেঝেটা বালি উঠে উঠে এরকম অবস্থা। যেহেতু এটা স্টোর রুম ছিল আর আমি বাড়ি করার চেষ্টা করেছি এটাকে, তো এই রকমই দেখতে লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িঘর দর একেবারেই ভাঙাচোরা। কেন বাবার বাড়ি থাকি, কী কারণে বাবার বাড়ি থাকি, সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ছোট্ট দৃষ্টি সোনাকে নিয়েই আমি তোমাদের সঙ্গে ব্লগ বানাবো। আর একটা মানুষ যে আমার সবসময় সঙ্গী হবে বলেছিল, দাদু আমাকে বলেছিল, তুমি চ্যানেল বানাও, তোমার জীবনের উন্নতি হবে, তুমি ঠিক, তোমাকে মানুষ সাপোর্ট করবে, তোমাকে ভালোবাসা দেবে, তুমি এগিয়ে যেতে পারবে। সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তার আশাটুকু পূরণ করতে পারবো, এইটুকুনি আশা নিয়েই আমি আবার এই 1 মাস পরে আমি এই চ্যানেলটা শুরু করছি। আমি কথা বলছি, আমার গলার মধ্যে, তোমরা আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে যে আমার বুকের মধ্যে কতটা কষ্ট হচ্ছে। তো আর বেশি কিছু আমি বলতে পারছি না। আজকের ভিডিওটা খুবই ছোট্টর মধ্যে সীমিত করে রেখে দিলাম। আর এই সোনাকে নিয়েই আমি এখন ভুলে থাকার চেষ্টা করছি। ওকে বুঝতেই দিতে চাই না যে জামাই, ও এখনও পর্যন্ত ঠিকঠাক জানেই না জামাই মারা গেছে। ওর জামাই বলতে আমার দাদু জামাই বলে, তো জামাই মারা গেছে, ও সেটা বোঝেই না। যখনই জামাইয়ের কথা বলে তখনই আমি ওকে বলি যে জামাই আছে, আর জামাই টাকা তুলতে গেছে, এইটা বললেই ও কিন্তু চুপ করে যায়। মাঝে মাঝেই বলে জামাই কোথায়, ডাকো, খেলবো। তো চলো, সবাইকে নমস্কার, ভালো থেকো।